এত বড় গল্প, ভাই আমার স্বপ্ন এটাই তোর ডান তুমি করবা, এটাই হবে, আমি এটাই করবো, বড় করে করবো। আমি এবার আরেকটা চাওয়া আছে, বাংলাদেশ সব থেকে বড় মানুষটাকে লাগবে, কারণ সব থেকে বড় জিনিস বানাতে বলে পৃথিবীর যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে সাকিব খান ছাড়া তো কোনো হতো না, অসম্পূর্ণ থাকতো। এবং আমি যখন ভাবতে পারি না, আমি যখন গল্পটা আপনার কাছে শেয়ার করি, আপনার কাছে শেয়ার করছি যে আমি তো সাধারণত গল্প লিখে দেন আমি কাস্টিং চিন্তা করি, আমি গল্পটা লিখতেছিলাম এবং এক একটা সিন আমি টুকটাক অভিনয় করি, এবং আমাদের কো রাইটার আদনান ভাই উনিও খুব ভালো অভিনয় করে, আপনার সিনেমা হলে দেখতে পাবেন। তা আমরা যখনই এক একটা তুফানের সিন লিখতেছিলাম, আমাদের একজনের কথায় মাথায় আসতেছিল যে সাকিব খান ছাড়া এটার কোনো বিকল্প নাই। তো আমি আমার প্রডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশের বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টারকে দেওয়া হয়েছে। এবং সাকিব ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আমার তো প্রথম কাজ ছিল, আমি খুবই নার্ভাস ছিলাম যে এত বড় স্টারকে আমি কিভাবে ডিল করি, কারণ আমার শুধু স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি একটু স্ক্রিপ্টের বাইরে শুট করি, কখনো স্ক্রিপ্টের ভিতরে শুট করি, কখনো বলি স্ক্রিপ্ট পড়া লাগবে না। তো আমি খুব টেনশনে ছিলাম যে এত বড় অভিনেতা কিভাবে ডিল করবো। বাট সাকিব ভাই আমাকে প্রথম দিন শুটিং এত কমফোর্ট দিল এবং আমাদের জান এত সুন্দর সিন হয়ে গেল, মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ, আরেকটা শুটিং হলে ভালো হতো। এবং জানি না, আমার কাছে মনে হচ্ছে আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে জেলিং হয়েছে সেটা সাকিব ভাই, আপনারা দেখতে পাবেন। এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগাস্টারকে আপনারা এই ছবি দেখতে পাবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা সাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষের ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি এটা বলতে বাধ্য হবে। তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে নির্বাহ করেছে। আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে। আসলে আমি যখন চঞ্চল ভাইয়ের কথা আমরা শেয়ার করছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো, মনে হয় তো করবে না। তো সাকিব ভাই রনি ভাইয়ের সবচেয়ে সুবিধা কি, ওনাদের অনেক সাহস, ব্যাপার না হয়ে যাবে টেনশন নাই, টাকা লাগবে চঞ্চল ভাই করে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। ভাই রাজি হবে না। তো আমি খুবই অবাক হয়েছি চঞ্চল ভাই যখন ক্যারেক্টারটা বিক্রম, সে বলছে আমি অবশ্যই করবো এবং ভালো সিনেমার সাথে আমি থাকতে চাই। তো চঞ্চল ভাই জন্য হাততালি চাই, কারণ এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল। আসলে আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে আমি এর সাথে কাজ করবো না এরকম না। এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই, এবং তাদের যে জেলিং, তাদের স্ক্রিনে একরকম খেলা ছিল এবং স্ক্রিনের বাইরে একরকম জেলিং ছিল, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ, তাদের মধ্যে কোনো ইগো নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে? আমি অন্য নায়কদেরকে বলবো আসেন আপনারা একসাথে কাজ করেন, ইন্ডাস্ট্রিটা বড় হবে। এরপরে ধন্যবাদ দিতে চাই নাবিলাকে, যিনি আয়নাবাজি পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না, আমাকে রাজস্কি বাসাতে সিনেমা করবো না। তা আমি চিন্তা করলাম ওনাকে দিয়ে সিনেমাটা করার পর আগে গল্প ব্রিফ করা হলো এবং ওনাকে বলা হলো যে হ্যাঁ আয়নাবাজি থেকেও এটা অনেক বেশি হিট করবে, এটা নিশ্চিত থাকে না।